গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কলকাতার পাইস হোটেলের মতন হাঁসের ডিমের কারি। তো হাঁসের ডিম খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর সেই হাঁসের ডিমের রেসিপিটা যদি কলকাতার পাইস হোটেলের মতন হয় তাহলে কিন্তু আঙুল চেটে আপনারা খাবেন। তো চলুন এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটার জন্য আমি হাঁসের ডিম সেদ্ধ করে নিচ্ছি, 4টে হাঁসের ডিম। ডিম সেদ্ধ তো আমরা প্রত্যেকেই পারি করতে, তো ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, এখানে ডুমো করে কাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি আদা রসুন সবুজ লঙ্কা বাটা, আর মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সবার প্রথমে আমি হাঁসের ডিম তো আগেই সেদ্ধ করে রেখেছি, আপনাদেরকে বললাম। তো এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে ডিমের গাটাকে কেটে কেটে নিচ্ছি। ডিমের গাটাকে এইভাবে কেটে নেওয়াতে কি হবে, ডিমটার মধ্যে যখন ঝোলে আমি ডিমটা দেবো তার মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখুন সব কটা ডিম আমি এইভাবে কেটে নিলাম। এইবার ডিমটাতে আমি হলুদ আর একটু লবণ মাখিয়ে নেব। আমি কিন্তু এই রান্নার ক্ষেত্রে ডিমটাকে ভাজবো না। কলকাতার পাইস হোটেলের রান্নায় কিন্তু ডিম ভাজা হয় না, আবার কোনো কোনো জায়গায় একটু ভেজেও নেয়, কিন্তু আমি ভাজবো না। তো এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি, রান্নাটা সর্ষের তেলে করব। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে সামান্য একটু খোসা রেখেছি, আপনারা দেখুন। তো আলুগুলোকে এবার একটু সামান্য লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বাকি রান্নাটা আমি এই তেলেই করব। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, দারচিনি। এবার দিয়ে ফোড়নটাকে একটু জাস্ট আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা আর টমেটো গ্রেট করা। আমি কিন্তু এক্ষেত্রে টমেটো পেঁয়াজ কোনোটাকেই কিন্তু মিক্সিতে পেস্ট করিনি, জাস্ট গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কি হবে, মুখে একটু দারদারা টাইপ পড়বে, খেতেও দারুণ লাগে। তো দেখুন ভালোভাবে এবার একটু কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটো কষানোর পাশাপাশি আমি আদা রসুন সবুজ লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। পাইস হোটেলে কিন্তু বাটা মশলাতেই বেসিক্যালি রান্নাটা হয়ে থাকে। তো দেখুন ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এইবার আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু জলও আমি দিয়ে দিলাম। তো সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পাশাপাশি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি ওই হলুদ মাখানো আর লবণ মাখানো ডিমটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু ডিমটাকে ভাজিনি, কারণ পাইস হোটেলে ডিম সেদ্ধ করে রাখা হয়, আর কাস্টমার অনুযায়ী কিন্তু সেই সেদ্ধ ডিম ঝোলে মিশিয়ে সার্ভ করা হয়। তা না হলে এক্সট্রা ডিম করে রাখলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। ডিমটাকে মশলার সঙ্গে মেশানোর পাশাপাশি আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাদের কাদের হাঁসের ডিম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমার তো হাঁসের ডিম খেতে জাস্ট অসাধারণ লাগে। আর দেখুন ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম ওই 1 কাপ মতন আমি গরম জল দিয়ে দিলাম। জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটু ফুটতে দেব। আপনারা দেখুন ফুটতে শুরু করেছে, আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু ডিমের অনেক রকমের রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার আমি চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন কলকাতার পাইস হোটেলের স্বাদে হাঁসের ডিমের কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। জাস্ট অসাধারণ একটা কালার এসছে, আর গন্ধও কিন্তু খুব সুন্দর উঠছে। তো আমার তো মনে হচ্ছে এখনই যদি ভাত থাকতো ভাতের সাথে আমি খেয়ে নিতাম। তো দেখুন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে,
দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার ডান। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। কলকাতার পাইস হোটেলের স্টাইলে হাঁসের ডিমের কারি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।